হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ভিডিওর লাস্টে যে ইন্ডি স্ক্রিনটা কিভাবে অ্যাড করবেন। ইন্ডি স্ক্রিন কিন্তু আমাদের যারা ইউটিউবিং করি বা ইউটিউবে ভিডিও তৈরি করি তাদের জন্য ইন্ডি স্ক্রিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইন্ডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে যদি কোনো নতুন অডিয়েন্স আসে বা নতুন দর্শক আসে, তখন যদি সে আপনার একটি ভিডিও দেখে ফার্স্ট টু লাস্টে দেখার পর যদি আপনার চ্যানেলের ইন্ডি স্ক্রিনে আপনার আরো 2টি বা 1টি ভিডিও সাজেস্টেড করা থাকে বা অ্যাড করা থাকে, তখন কিন্তু সে যদি তার সেই থাম্বনেলগুলো বা সেই ভিডিওগুলো দেখে চয়েস হয়, সে কিন্তু আপনার সেই ভিডিওতেও ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সেই ভিডিওতেও হিউজ পরিমাণ ভিউজ আসতে পারে। তো আপনারা সবাই যারা ইউটিউব ভিডিও তৈরি করেন বা ইউটিউবিং করেন তাদের সকলেরই কিন্তু ইন্ডি স্ক্রিন ব্যবহার করা উচিত। আর কিভাবে ইন্ডি স্ক্রিন ব্যবহার করবেন স্টেপ বাই স্টেপ A to Z আমি সবকিছু ভেঙে বুঝিয়ে দেবো। তো কিভাবে ইন্ডি স্ক্রিন ব্যবহার করবেন বা কিভাবে ইন্ডি স্ক্রিনে ভিডিও অ্যাড করবেন, প্লেলিস্ট অ্যাড করবেন, A to Z সবকিছু দেখাবো আজকে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যায়। আর ভিডিওতে যাওয়ার আগে এখনো যদি আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল বাটনটি অল করে দিবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। আপনার যে কোনো ভিডিওতে ইন্ডি স্ক্রিন ব্যবহার করার জন্য আপনি সরাসরি মোবাইল দিয়ে যদি কাজটি করতে চান, তাহলে আপনি চলে যাবেন আপনার মোবাইলের যে ক্রোম ব্রাউজার রয়েছে, ক্রোম ব্রাউজারে চলে যাবেন, বা আপনার যে পছন্দনীয় ব্রাউজার বা আপনার ট্রাস্টেড যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে আপনি চলে যাবেন। তারপর ব্রাউজারে যাওয়ার পর আপনি এখান থেকে 3 লাইন বা 3 ডট অপশন পেয়ে যাবেন। এখান থেকে 3 ডট অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে ডেস্কটপ সেট করে নেবেন। এটাকে ডেস্কটপ সেট করে নেওয়ার পর এখান থেকে সার্চ বক্সে লিখবো youtube.com লিখে সার্চ করব। youtube.com লিখে সার্চ করার পর আপনার কিন্তু আপনার ডেস্কটপ ভিউ যেভাবে বা ডেস্কটপে যেভাবে আপনারা দেখতে পান সেভাবে কিন্তু ভিউটা চলে আসবে। তারপরে আপনাদেরকে একটু জুম করে দেখাই। তো এখান থেকে আপনি যে আপনার চ্যানেলের যে লোগোটি রয়েছে সেই লোগোতে ক্লিক করে দিবেন। তো আমি লোগোতে ক্লিক করে দিলাম। লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল যে অপশনটি রয়েছে, ইউর চ্যানেলে চলে যাবেন। ইউর চ্যানেলে চলে আসার পর আপনি এটাকে আর একটু জুম আউট করে দেই। তো এখান থেকে আপনি যে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনাকে সরাসরি আপনার যে স্টুডিও রয়েছে স্টুডিওতে কিন্তু নিয়ে যাবে। স্টুডিওতে চলে আসলাম। স্টুডিওতে চলে আসার পর এখান থেকে একটু জুম করে দেখায় আপনাদের যে থার্ড যে অপশনটি রয়েছে আপনার চ্যানেলের লোগোর নিচে একটি অপশন, এরপরে যে অপশনটি রয়েছে কন্টেন্টে চলে যাবেন। তো কন্টেন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলে যেই ভিডিওগুলো আপলোড করা রয়েছে সকল ভিডিওগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে চলে আসার পর আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। তো দেখতে পাচ্ছেন আমার সব ভিডিও কিন্তু এখানে চলে এসেছে। তো আপনি যেই ভিডিওটিতে বা যেই ভিডিওটির লাস্টে ইন্ডি স্ক্রিন ইউজ করতে যাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি আপনাদেরকে দেখাই, তো আমি এই ভিডিওটিতে ইন্ডি স্ক্রিন অ্যাড করতে চাচ্ছি। তো এই ভিডিওটিতে ইন্ডি স্ক্রিন অ্যাড করার জন্য আমি ভিডিওটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এরকম পেজ চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে টাইটেল চেঞ্জ করতে পারবো, এখান থেকে ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবো, থাম্বনেল চেঞ্জ করতে পারবো, এখান থেকে সবকিছু কিন্তু চেঞ্জ করতে পারবো, টোটালি এডিট করতে পারবো। আমার এডিট পেজটা চলে এসেছে। এখান থেকে কিছু দেখার দরকার নেই, সরাসরি আপনি চলে আসবেন আপনার যেই ড্যাশবোর্ডের ডান সাইডে একদম নিচে দেখতে পাচ্ছেন যে ইন্ডি স্ক্রিন লেখা রয়েছে, সেখানে ইন্ডি স্ক্রিনে চলে যাবেন। ইন্ডি স্ক্রিনে ক্লিক করবেন। ইন্ডি স্ক্রিনে ক্লিক করার পর কিন্তু আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানটাতে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এখান থেকে টেমপ্লেট আপনার চয়েস মতো টেমপ্লেট নিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন 1 ভিডিও 1 সাবস্ক্রাইব, আবার এখানে 1 ভিডিও 1 সাবস্ক্রাইব রয়েছে, আবার এখানে দেখতে পাচ্ছেন 2 ভিডিওস, আবার এখানে রয়েছে 1 ভিডিও 1 প্লেলিস্ট এন্ড 1 সাবস্ক্রাইব। তো এখান থেকে আপনারা যদি প্লেলিস্ট অ্যাড করতে চান, একটি ভিডিও একটি প্লেলিস্ট এবং একটি সাবস্ক্রাইব বাটন যদি আপনার ইন্ডি স্ক্রিনে অ্যাড করতে চান, তাহলে আপনি এখান থেকে এই টেমপ্লেটটি ইউজ করবেন। আর যদি আপনি বলেন যে না আমি আমার 2টা ভিডিও শুধু আমার প্লেলিস্টে অ্যাড করে দেবো, তো আপনি এখান থেকে এটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি যেহেতু 2টা ভিডিও শুধু অ্যাড করব, তো এখান থেকে আমি 2টা ভিডিও যেই টেমপ্লেটটি রয়েছে বা যে এখানে দেখতে পাচ্ছেন আরও 2টি ভিডিও টেমপ্লেট রয়েছে, তো এখান থেকে 2টি ভিডিও টেমপ্লেট নিয়ে নেব। তো 2টি ভিডিও টেমপ্লেট নিয়ে নেওয়ার পর আপনি যদি এইভাবে রাখতে চান তো এইভাবে রাখতে পারেন। এটা যদি আপনি বলেন যে না আমি এখান থেকে এটাকে মুভ করে রাখবো, তো এখান থেকে আপনি এখানে মুভ করে রাখতে পারেন। এটা হচ্ছে আপনার ভিডিওর যে ফ্রেম, এই ফ্রেমটি হচ্ছে এটা। তো আপনি এখানে এটা রাখতে পারেন বা এখানে এটা রাখতে পারেন। এভাবে রেখে কিন্তু আপনারা টেমপ্লেট ইউজ করতে পারবেন। টেমপ্লেটের মধ্যে ভিডিও অ্যাড করার জন্য বা ইন্ডি স্ক্রিনে ভিডিও অ্যাড করার জন্য আপনি এই টেমপ্লেটের ভিতরে যে বক্সটি রয়েছে বক্সের মধ্যে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন চুজ স্পেসিফিক ভিডিও, তো এটাতে চলে যাবেন। এটাতে চলে যাওয়ার পর আপনার চ্যানেলের সবগুলো ভিডিও কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি যে ভিডিওটি ইন্ডি স্ক্রিনে দিতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এখান থেকে লাস্ট ভিডিওটি যেটি রয়েছে সেটি সিলেক্ট করে দিলাম। সেটি সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেই ভিডিও
ভিডিওটি চলে এসেছে। তো এখান থেকে যদি আমি আরেকটি ভিডিও অ্যাড করতে চাই তো আবার সেম ওয়েতে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশন রয়েছে। মোস্ট রিসেন্ট আপলোড, এখানে দেখতে পাচ্ছেন বেস্ট ফর ভিউয়ার্স, আর থার্ড যে অপশনটি রয়েছে চোজ স্পেসিফিক ভিডিও। তো এখান থেকে চোজ স্পেসিফিক ভিডিও সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো এখান থেকে যদি আপনি বেস্ট ফর ভিউয়ার্স, তো বেস্ট ফর ভিউয়ার্স বলতে আপনার চ্যানেলে যেই ভিডিওটি সবচেয়ে বেশি ভিউ রয়েছে সেই ভিডিওটি কিন্তু এখানে শো করবে আপনার ইন্ড স্ক্রিনে। তার ফার্স্ট যে অপশনটি রয়েছে মোস্ট রিসেন্ট আপলোড, মোস্ট রিসেন্ট আপলোড এটা বলতে আপনি হচ্ছে লাস্ট যে ভিডিওটি আপনি আপলোড করবেন বা করেন, প্রত্যেক ভিডিও লাস্টে যদি আপনি এটা দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার যে লাস্ট আজকে যদি একটি ভিডিও আপলোড করেন সেই ভিডিওটি কিন্তু আপনার ইন্ড স্ক্রিনে থাকবে, এবং যদি আপনি কালকে আরেকটি ভিডিও আপলোড করেন সেই ভিডিওটি কিন্তু এখানে অটোমেটিকলি চলে যাবে। তো এটা হচ্ছে অনেক ভালো একটি ফিচার বা ভালো একটি সিস্টেম, যেটা হচ্ছে আপনার বারে বারে চেঞ্জ করা লাগবে না, এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা মোস্ট রিসেন্ট যে আপলোড রেটটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু এখান থেকে যে সেভ অপশন রয়েছে সেভ অপশনে ক্লিক করে দেবেন। আর যদি এখান থেকে আরও কিছু অ্যাড করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে চলে যাবেন। প্লাস আইকনে চলে যাওয়ার পর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ভিডিও অ্যাড করতে পারবেন আপনার ইন্ড স্ক্রিনে। এখান থেকে প্লেলিস্ট অ্যাড করতে পারবেন আপনার ইন্ড স্ক্রিনে, সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারবেন আপনার ইন্ড স্ক্রিনে, প্লাস চ্যানেল অ্যাড করতে পারবেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো এখান থেকে যদি আপনি একটি সাবস্ক্রাইব অ্যাড করতে চান তো সাবস্ক্রাইবে ক্লিক করবেন। সাবস্ক্রাইবে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে আপনার চ্যানেলে সেই সাবস্ক্রাইব বাটনটি কিন্তু এখানে চলে এসেছে। আপনি এখান থেকে এটাকেও চেঞ্জ করে নিতে পারবেন, এটা মুভ করে এইভাবে মুভ করে আপনি যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবেন। তো আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেভ অপশনটি রয়েছে, সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেব। আর সেভ অপশনে ক্লিক করার আগে আরেকটি কথা বলে দিই, এটা হচ্ছে আপনার এখানে যে ইন্ড স্ক্রিনটা ইউজ করবেন এটা কিন্তু আপনার নর্মালি 30 সেকেন্ড পর্যন্ত ইন্ড স্ক্রিন ইউজ করে। তো আপনি এখান থেকে কমও ইউজ করতে পারবেন, 30 সেকেন্ডের কম। আমি বরাবর সবসময় 30 সেকেন্ডের কম ইউজ করি। তো এখান থেকে আমি এখানে আমার লেয়ারটি বা এই রেখাটিকে এখানে এনে ছেড়ে দেবো। তো এখান থেকে কিন্তু আমার ইন্ড স্ক্রিন স্টার্ট হবে বা এখান থেকে আমার ইন্ড স্ক্রিন দেখতে পারবে সবাই। তো এখান থেকে আমি সেভ করে দেবো। তো সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আপনাদেরকে আমার এই যে ভিডিওটিতে ইন্ড স্ক্রিন সেট করেছি দেখতে পাচ্ছেন, হ্যাশট্যাগ ব্যবহার করুন, হ্যাশট্যাগ ব্যবহার করুন যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আমি এখান থেকে বের হয়ে প্লে করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর আমি সরাসরি আমার ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে চলে আসার পর যে আমার চ্যানেলে চলে যাব। তো আমার চ্যানেলে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে ভিডিওটির মধ্যে আমি ইন্ড স্ক্রিন ইউজ করেছি দেখতে পাচ্ছেন ট্যাগ ব্যবহার করুন। এই ভিডিওটি যদি আমি এখান থেকে প্লে করি, সাপোজ মনে করেন ট্যাগ ভিডিও দিলাম, তারপরে আবার স্পেস দিয়ে হ্যাশট্যাগ দিলাম, দেখতে পাচ্ছেন লাস্টে চলে এসেছে। কিন্তু লাস্টে আসার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইন্ড স্ক্রিনে কিন্তু এই দেখতে পাচ্ছেন 2টি ভিডিও কিন্তু চলে এসেছে। আর যেটা বলেছিলাম লাস্ট ভিডিও কিন্তু আমি করেছিলাম তো মোস্ট 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা ছিল আমার কিন্তু লাস্ট ভিডিও। তো এটা কিন্তু আমি এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা লাস্ট ভিডিও হিসেবে শো করেছে বা যেটা রিসেন্ট ভিডিও সেই রিসেন্ট ভিডিও। তো আমি এখন কিন্তু দেখতে পাচ্ছেন এটাই কিন্তু শো করেছে। এইভাবে কিন্তু আপনারা ইন্ড স্ক্রিন ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনাদের সকল ভিডিওর একটি ভিডিও দ্বারা কিন্তু আপনারা সকল ভিডিও প্রমোট করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা ইন্ড স্ক্রিন ব্যবহার করবেন। ইন্ড স্ক্রিন ব্যবহার করার কারণে কিন্তু আপনি একটি ভিডিওতে যদি কোনো অডিয়েন্স আসে আপনার ভিডিও দেখার জন্য, সে কিন্তু আপনার লাস্টে ইন্ড স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনার আরও 1-2টি ভিডিও কিন্তু সাজেস্টেড করার কারণে কিন্তু সেই ভিডিওগুলোতেও মোস্ট ভিউ আসতে পারে। তো আপনারা ইন্ড স্ক্রিন ব্যবহার করবেন। ইন্ড স্ক্রিন ব্যবহার করবেন এইভাবে সহজ ওয়েতে। তো মোবাইল দিয়ে এইভাবে আপনারা ইন্ড স্ক্রিন ব্যবহার করতে পারবেন। তো দেখে নিলেন কিভাবে ইন্ড স্ক্রিন ব্যবহার করবেন আপনার ভিডিওতে। আপনি কিন্তু ইন্ড স্ক্রিন ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনার একটি ভিডিওর পাশাপাশি আরো অনেকগুলো ভিডিও প্রমোট করে নিতে পারবেন। 1টি 2টি 3টি 4টি অনেকগুলো ভিডিও ইন্ড স্ক্রিনে অ্যাড করে দিতে পারবেন। তো নরমালি আমরা সচরাচর 2টি বা 3টি ভিডিও ইন্ড স্ক্রিনে দিয়ে দিই, একটি সাবস্ক্রাইব বাটন দিয়ে দিই। তো এইভাবে আপনারা ইন্ড স্ক্রিন ব্যবহার করবেন, তাহলে আপনাদের চ্যানেলে একটি ভিডিওর পরিবর্তে আরো অনেকগুলো ভিডিওতে বেশি ভিউ আসার সম্ভাবনা থাকে বা আসবে। তো শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।